হেই গাইজ, আজকে আমি কাপল অফ কুকোস এক্সপ্লেন করব। 16 বছর আগে হাসপাতালে গন্ডগোল হয়ে 2 বাচ্চা অদল বদল হয়ে যায়। এখনকার দিনে নাগি উমিনো প্রথমবারের মতো নিজের বাবার সাথে দেখা করতে যাচ্ছে। তো যাওয়ার পথে নাগি একটা মেয়েকে দেখে, যে কিনা ইরিকা আমানো সেতুর উপর থেকে ঝাঁপ দিতে যাচ্ছে। নাগি দৌড়ে গিয়ে টেনে ধরে। এদিকে বলে, না না, আমি তো আর সুইসাইড করতে যাচ্ছি না, ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানাচ্ছিলাম, ফলাতে হবে তো। সে বোঝায় আসলে তার ধনী বাবা মা তাকে জোর করে বিয়ে দিতে চাইছে, আর সে চাইছে ভিডিও বানিয়ে তাদের চালাতে। তারপরে নাগিকে ব্ল্যাকমেল করে, আমার ফেক বয়ফ্রেন্ড সাথে থাকতে হবে। তো কিছু ফ্যান ছুটে আসে নাগিরে মার। এদিকার বয়ফ্রেন্ড একেবারে মার, কিন্তু নাগি তাদের উল্টা পেটায়। আসলে তার দত্তক মা বাবা আগে বড়সড় গুন্ডা ছিল, তার ছেলেও ফাইটার। এরিকা বলে, আচ্ছা বাদ দাও, ব্ল্যাকমেল লাগবে না, সরাসরি আমার ফিয়ান্সেকে ঘুষি মারবো। ফিয়ান্সে মানে বাংলা ভাষা থেকে বাগদত্তা বলে। তারপর চলে যায়। নাগি দৌড়ে গিয়ে নিজের দত্তক আর জৈবিক মা বাবার সাথে মিটিংয়ে হাজির হয়। মানে সে এখন যে বাবা মার সাথে থাকে আর তার বায়োলজিক্যাল মা বাবা মিটিংয়ে যায়। তো তারা বলে যে আমরা কেউই হারাতে চাই না কাউকে, পরিবার সাথে হোক, তাই সলিউশন তোমরা বিয়ে করো। তো নাগি চোখ কপালে যখন ভিতরে ঢোকে, তখন সেই রাস্তার যে মেয়েকে দেখেছিল এরিকা, তাকে দেখতে পায়, যে আসলে সেই অদল বদল হওয়া বাচ্চা, মানে নাগির অফিসিয়াল ফিয়ান্সে, মানে বাগদত্তা। তো এদিকে ঢুকেই নাগিকে ধপাস করে একটা ঘুষি দেয়, কারণ সে আগে বলেছিল সে তার দত্তকে মানে ফিয়ান্সেকে ঘুষি দিবে। তো স্কুলে ফিরে এসে সে আবার হিরো সেগাওয়ার দিকে তাকায়। তো সে হিরো সেগাওয়া হচ্ছে তার ক্রাশ এবং একাডেমিক প্রতিদ্বন্দ্বী। তো নাগি ঠিক করেছে হিরোকে কনফেস করবে কেবল তখনই যখন পরীক্ষায় হারাবে, মানে প্রতিবার নাগি সেকেন্ড হয় আর হিরো হচ্ছে ফার্স্ট হয়। তো সে ফার্স্ট হওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এদিকে নাগির বোন যে আছে, মানে বর্তমান যে বোন আছে নাগির, মানে যার সাথে যে পরিবারের সাথে থাকে, সে ভাই আচ্ছা এটা তো আমার ব্লাড রিলেটেড ভাই না, মানে আমার রক্তের ভাই না। তার মানে মানে সেও সুযোগ নেই, মানে তারও পছন্দ নাগিকে, কিন্তু সে বলতে পারতো না, মানে চিন্তায় আসেনি তার, কারণ এটা তার ভাই। কিন্তু এখন জানে এটা তার ভাই না, তার আসল বন্ধু হচ্ছে সে এরিকা। এরপর এরিকা নাগির বাসায় আসে। গরিব ঘর দেখে সে হকচকে যায়। এই ছোটো বাসা তোমাদের পুরো পরিবার থাকে, মানে এরিকা আসলে অনেক বড় লোক। তো নাগির বাসায় এসছে। নাগির তো এটা আসল বাসা না, নাগির আসল বাসা কিন্তু এরিকারটা। তো নাগি পরে এরিকার বাড়িতে যায়। সেখানে একটা না ছয়টা প্রাসাদ আছে। নাগি ভাবে, আচ্ছা এই বিয়ে না হয় বাদই দেই, কিন্তু এরিকা উল্টাই আগে রিজেক্ট করে বসে, চলো তোমার মা বাবাকে বলি। কিন্তু নাগির মা বাবা এত মিষ্টি মানুষ যে এরিকা তাদের কষ্ট না দিতে পেরে কেঁদে দেয়। নাগি তাকে সান্ত্বনা দিতে আবার ডিনারে নিয়ে আসে। সেখানে সাচি লুকিয়ে এরিকার চপস্টিক আর পরিবারের যোগে ঢুকিয়ে দেয়, মানে সে এরিকাকে পছন্দ করছে। মানে এটা তো তার আসল বোন, দেখতে অনেক সেম দিয়ে দেখতে, সাচির মতো দেখতে, সুতরাং তার তার বোনকে পছন্দ হয়েছে। তো ফিরতি পথে নাগি এরিকার বাবার, মানে নাগির আসল বাবা সঙ্গে দেখা করে। তিনি খুব কনফিডেন্ট তোমাদের বিয়ে হবেই, তো প্রুফ চাই, আমি তোমাদের জন্য বাড়ি কিনে ফেলেছি, এখন তোমরা 2 সপ্তাহ একসাথে থাকবে। মানে তাদেরকে এখন একসাথে থাকতে হবে 2 সপ্তাহ, এরকম একটা, মানে নাগির আসল বাবা আর এরিকার বর্তমান বাবা ঠিক করেছে। তো বাড়িতে থাকাকালীন নাগি দিন রাত পড়াশোনা করে হিরো সেগাওয়াকে হারাতে চায়। এদিকে এরিকা বাথরুমে গোসল করতে যেয়ে টিকটিকি দেখে চিৎকার দেয়। নাগি দৌড়ে গিয়ে ঢুকে এবং এবং এরিকাকে পুরোপুরি উলঙ্গ দেখে ফেলে। তো এটা একটা ভয়ানক মানে সিন ছিল। তো পড়াশোনার বইয়ের বদলে তাকে এরিকার সোশ্যাল মিডিয়ায় ছবি তুলে দিতে হয়। এটা অনেক বেশি বিরক্তিকর, মানে নাগির জন্য, কারণ এটা তার পড়াশোনার সমস্যা হচ্ছিল। তো ভুলবশত তারা এমন এমন সব ছবি তুলে ফেলছিল যেন মনে হচ্ছিলো তারা কাপল, মানে একসাথে থাকে। সে আসলে দিন রাত পড়ে তার বাবা মাকে সাপোর্ট করার জন্য, মানে নাগি পড়াশোনা করে। আর এরিকা বলে সে বিখ্যাত হতে চায়, সোশ্যাল মিডিয়ায় কাকে খুঁজছে এরকম কিছু একটা। অবশেষে নাগি হিরোকে পরীক্ষায় হারায়। নাগি ভাবে এবার হিরোকে কনফেস করব, কিন্তু হিরো ঠান্ডা মাথায় বলে, আরে আমি তো ওই দিন পরীক্ষাতে যাইনি, আমার ফিউনারাল ছিল, নেক্সট টাইম অবশ্যই তোমাকে হারাবো। নাগি আরও বেশি ফিদা হয়ে যায়। নাগি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেলে এরিকা তাকে যত্ন করে।
অস্বীকার করে পড়াশোনার প্রতি একাগ্রতা তাকে ইমপ্রেস করেছে। মানে এরিকাও ইমপ্রেস হয়ে গেছে, এত বেশি পড়াশোনা করছে নাকি। নাকি চমকে যায়, কারণ বাকিরা তো সবসময় তাকে বই ফোকা বলে। আর এদিকে হিরো গোপনে আরও কঠিন পড়াশোনা করে নাকি কারণের জন্য। তো আমি আজকে 3টা এপিসোড বললাম, পরে আপনারা যদি চান আরও এই অ্যানিমেটা আরও বেশি ভয়ানক, পরে কমেন্টে জানালে আমি পরে এগুলো দেওয়ার চেষ্টা করব।